শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এই দেখো আমার বন্ধু দিয়ে গেছে, দিতে যাচ্ছিল আমার বাড়িতে দিয়ে গেছে এই আমগুলো। দেখো গাছের একদম গাছ পাকা আমগুলো, দেখো কি ভালো। এর আগে আম দিয়েছিল, ওই আমগুলো কি করেছি আমি না খাটের তলায় রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম। আর পরে আমগুলো পরের দিন একদম নষ্ট নষ্ট, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু আজকের আমগুলো কি সুন্দর, একদম ফ্রেশ। আর কি মিষ্টি, অতটা একদম মিষ্টি না, মানে টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। সাইজটা এরকম ঠিক কথা, কিন্তু খেতে দারুণ। তারপরে কি ওটা হলো আগের দিনের ছিল, আর এইটা হলো পরের দিন। আজকে আবার দোকানা দিয়ে গেছে নারকেল। আর এর আগে তো নারকেল আমি দোকানা নিয়ে এসেছিলাম তোমাদের সাথে, সেই সজনার গাছ ডাল ফাল নিয়ে এসেছিলাম তখনকার সেই নারকেল। আর এই দেখো এই দুটো কি গেল কিনা জানি না, যাই হোক। এখন আমি এই দুটো আজকে দিয়ে গেছে, দুটো দিয়ে গেছে হলো নারকেল, আবার কলাও দিয়ে গেছে, গাছের কলা, এগুলো সব দিয়ে গেছে আমাকে। দেখো পুরো প্যাকেটের মধ্যে আমাকে বলছে যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাঠাতে পারছে না, তুমি এসে নিয়ে যাও। আমাকে দৌড় বাবা, আমি এখন আর যেতে পারছি না, মানে যেতে আর ইচ্ছে করে না, মেয়েকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে না আর যাওয়া হয় না। তারপর যাই হোক দিয়ে গেছে একদম পাকা। এত মিষ্টি না কলাগুলো, না এর আগের বছরও দিয়েছিল, ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি। আমার জন্য আমি রেখে দিয়েছে আগে, আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ে নাও। না খায়নি, আমার জন্য রেখে দিয়েছিল। তারপরে তো আমি নারকেল কাটার জন্য বাইরে চলে এসেছি। এটা হলো আমাদের পিছন দিকেরই, এখানটা চলে এসেছি। এখানে আরও কি নারকেলগুলো কেটে নিয়ে আমি, না কাটলে আর কাটা হবে না, ভাবছি কেটে নাড়ু বানিয়ে ফেলবো, তাহলে খাওয়া হয়ে যাবে। এমনিতে সবাই খুব একটা খেতে চায় না, গ্যাস হয়, এই জন্য আর খেতে চায় না। ওই জন্য দেখো আমি নারকেলগুলো কেটে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে না, শুকিয়ে গেছে একদম পুরো, মানে খোসা উঠাতে পারছি না, মানে যে নারকেলের যে খোসাটা ওটাটা কিছুতেই করতে পারছি না। তো যাই হোক, নিয়েছি যে তো কাটবই, তো করতে পারি মোটামুটি সব কাজই, কিন্তু সময়ের জন্য অনেক সময় হয় না, অনেক দিন ধরে পড়ে আছে। তারপরে মাঝখানে শরীর খুব খারাপ ছিল, তারপর দেখো টানাটানি করে অবশেষে খোসা কিন্তু ছাড়ালাম। ছাড়িয়ে দেখো, কারণ একটা সাইড তো ছাড়ালে হবে না, এদিক ওদিক সব দিকে ছাড়াতে হবে। আমি ভালো করে এই করে নিচ্ছি, নারকেল দিয়ে কাটারি দিয়ে আমি কেটে নিচ্ছি নারকেলগুলো। মোটামুটি সব কাজই করতে পারি, কিন্তু সময়ের জন্য হয় না, সময়ের জন্য হয় না, আবার সবসময় ইচ্ছেও করে না। একটা হয়ে গেল, আরও 3টে বাকি রয়েছে, তো 3টে করে নিই, তারপর তোমাদেরকে একসাথে দেখাচ্ছি। তারপর দেখো 4টে নারকেলই আমার কাটা হয়ে গেছে পুরো। এটা তো জল একদমই নড়ছে না, জানি না কী হবে। যাই হোক, এই যে উপরের যেইগুলো থাকে না, এগুলো তো ছোবরা, মানে এগুলো আটকে আটকে আছে, এগুলোকে এভাবে কাটা যাবে না। তাই আমি ভাবছি দেখি কিভাবে কাটতে পারি, নিচে বসে কাটলে ভালো হতো। তাই এখানে যেহেতু কাটছিলাম সেই কারণে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাগটা নিয়ে মনে হচ্ছে চেপে ধরে নারিকেল এইটা দিয়ে আর কি, কাঁটাইটা দিয়ে আমি চেপে ধরে একটুখানি চেঁচে নিলে পরে বেশ সুন্দর হবে আর কি। যখন কোড়াবো তখন আর নোংরা টোংরা কিছু পড়বে না। এই না চেঁচে করে নিলে, ফেলে দিলে না এই নোংরাগুলো সব ইয়ের মধ্যে পড়বে। নারকেলটা যখন আমি করবো, কোড়াবো নারকেলের মধ্যে, আমি দাঁটা দিয়ে কাটারিটা দিয়েই আমি এটা করে নিচ্ছি। কাটারিটা ধার আছে, আমি আবার একটু ধার করে নিয়েছিলাম কাটারিটা। তারপর তো দেখো যে সব আমার 4টে দেখো কতগুলো ছোবড়া বেরিয়েছে। এগুলো না কেটে সুন্দর সুন্দর পিস করে রেখে দিলে ধুনো দেওয়া যায়। তা ধুনো আর কেটে রেখে দিই অনেক সময়, অনেক সময় শীতকালে দেওয়া হয় বিশেষ করে। তারপর তো দেখো 2 দিনের ভিডিও কিন্তু একসাথে করে দিয়েছি, ওটা ছিল আগের দিনে, এটা হলো পরের দিনে। তারপর দেখো আমগুলো আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি হলাম কি, তাহলে আমগুলো আমি ধুয়ে নিয়েছি, গামলাটার মধ্যে ভালো করে বেশি করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে তারপরে এই করবো আর কি। তারপর তো দেখো আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কী করবো, ওই দেখো জল রয়েছে তলায়, বলে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে গামলা দেখলাম অনেকটা জল রয়েছে, তাই আমি আবার এই আমগুলো আবার এই থালাটার মধ্যে নিয়ে নিলাম, জলটা ফেলে দেবো। তারপরে আমি গামলার জলটাকে ওইদিকটা সাইডে রেখে দিলাম, গামলাটা সরিয়ে রেখে দিলাম। এবার আমি আমগুলো কেটে নেবো আগে, জলটা ফেলেও দিয়েছি, দিয়ে আবার আমি গামলার মধ্যে আমগুলো নিয়ে নিলাম। এবার আমি কেটে কেটে থালাটার মধ্যে রাখবো, সেই কারণে আমি কাটতে বসে পড়েছি। কেটে নিয়ে এখন এই টাইমে না, কেটে সকাল টাইমে, এখন সকালবেলায় আজকে মেয়ের আবার স্কুলে যায়নি, মেয়ের আবার চোখে কি হয়েছে, চোখ লাল হয়ে গেছে, এই জন্য স্কুলে আজকে পাঠায়নি। সেই কারণে আজকে বাড়িতে আছি বলে, মানে এই টাইমে তার আমার সময় হয় না, এই টাইমে তো আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই না, স্কুলে মেয়েকে দিয়ে আসি, তারপরে পরে আবার আনতে যাই। তো যাই হোক, আমি ভাবলাম কি এই টাইমটাই আমি করে নিই আমটা, এই টাইমটা করলে আমার সুবিধা হবে।
তাহলে এবার পরে আবার রান্না বান্না হবে, তো ওই জন্য এই জন্য এক এক করে আমগুলো আমি ছুলে নিচ্ছি। দেখো বেশ কাঁচাই আছে আমগুলো। আমি তো ভেবেছিলাম কদিন হয়ে গেছে এনে রেখে দিয়েছি, পেকেই না গেছে, কারণ গরমের দিন না। তা বের করে দেখলাম যে না ঠিকঠাকই আছে, আর কাঁচা কাঁচাই দেখো আমার পড়ে যাচ্ছে। তা ওটাকে আবার একটাকে আমি নিয়ে নিলাম, আমটাকে নিয়ে তুলে নিয়েছি, নিয়ে দেখো আমার সব আমগুলো ছোলা হয়ে গেছে। এক এক করে সবগুলো ছুলে নিয়েছি। এবার আমি ভাবছি আমগুলোকে প্রত্যেকটাকে 4 পিস করে করবো। 4 পিস করে করলে পরে তাহলে আচারটা আমার সুন্দর হবে। আমি আবার কি করছি, ওই থালাটা নিয়ে নিলাম, গামলাটা আবার এই সাইডে নিয়ে নিলাম। তারপর দেখো আমি এবার কাটতে শুরু করলাম। এবার জানি না আঠি কি শক্ত হয়ে গেছে কিনা, একটু তো শক্ত হবে, এই টাইমে তো সব পাকা ধরে গেছে না, আমগুলো সব পেকে যাচ্ছে সব গাছে গাছে। কিন্তু দেখলাম যে না, অতটা বেশি অসুবিধা হয়নি, বেশ সুন্দরভাবেই কাটা হয়েছে। দেখো আমি ওটাকে 4 পিস, ফার্স্টে 2 পিস করলাম, তারপরে আবার তার মাঝখান থেকে আরেক ফালা করে দিয়েছি। মানে টোটাল আমি একটা আমাকে 4 পিস 8 পিস করে হয়েছে এক একটা আম। কারণ এরকম করে কেটে নিয়ে আমি আবার ভাবছি এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে না কি হয়, সিদ্ধ করে জলটা ফেলে দিলে মানে যে টক ভাবটা, যে বেশি যে টকটা না, ওই টক জলটা তো তাহলে ফেলে দিলাম, তাহলে চিনিটা একটু কম লাগে। চিনি বলো গুড় বলো, যে যেরকম দিয়ে করে, মানে তাহলে একটুখানি কম লাগে আমি মনে করি এটা। এবার জানি না কার কীরকম মনে হয়, আমার এটা মনে হয় যে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিলে কী হবে, যে টক ভাবটা কম হবে। তারপর দেখো ওই করে করে আমার এক এক করে আমগুলো দেখো আমার সব কাটা হয়ে গেছে, পুরো এক থালা হয়েছে, পুরো কেটে নিয়েছি। দেখো দেখো আমগুলো বেশ, আচার না এমনই একটা লোভনীয়, আচার দেখলে আচার খেতে ইচ্ছা করে। আচার কতদিন ধরে ভাবছি, খুব খেতে ইচ্ছা করছে, আচার খাবো। তারপরে আমি আম তো নিয়ে রেখেছিলাম, আর করা হচ্ছে না গুড়ের জন্য। গুড় না হলে আচারটা অতটা মিষ্টিটা, চিনিটা দিলে পরে গুড় হলে লাল লাল হবে, বেশ দেখতে ভালো লাগে আচারটা। তারপরে তো আমি দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, অনেকে, কারণ আমার ধোয়াই আছে, আমি ধুয়েই নিয়েছিলাম আমটা। তারপরে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে এবার আমগুলো আমি দিয়ে দিলাম। দেখো একটুখানি একটা উতলা নিয়ে আসলে পরেই নামিয়ে নেব। তারপর একটু নুনও দিয়ে দিলাম, দেখো নুনটা আবার দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো একটা উতলা নিয়ে আসতে আম একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই জলটা আমি কী করবো, জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে এইবার দেখো এই কড়াইয়ের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে দেখো জিরে নিয়ে নিয়েছি, ধনে নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি, মানে আমি সব পরপর সাজিয়ে নিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 7-8টা। আর এই যে গুড়টা নিয়ে নিয়েছি বাটির মধ্যে। দেখো কেমন লাগছে, আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে, আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে। আমি প্লেটের মধ্যে আর কি বাটির মধ্যে নিয়েছি গুড়টা, থালার মধ্যে সব জিনিসগুলো নিয়ে নিয়েছি আচার করবো বলে। এবার আমি এক এক করে কড়াইয়ের মধ্যে না শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে, আচারটা না এমনই একটা লোভনীয় জিনিস, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। মামনি দিদিভাইয়ের ব্লগ দেখি, ওখানে আমি দেখেছি আচার বানিয়েছে, আর আচারটা দেখে আমার এত লোভ লেগেছে, আমার না খুব খেতে ইচ্ছা করছিল। সেই থেকে খালি সেই তারপরের দিনে গিয়ে আমি আম এনে রেখেছি যে আচার বানাবো। আর হচ্ছে না, আজ বানাই কাল বানাই করতে করতে আর হচ্ছে না। মেয়েকে বলেছি গুড় আনার জন্য, মেয়ে গুড় আনছে না, মেয়ের ভুলে যাচ্ছে। আমি বলেছি, তারপরে গুড় নিয়ে এসছে। তারপরেই দেখে লোভ হয়, না খেলেই নয়। মানে আচারটা এমন একটা লোভনীয় জিনিস, মানে দেখলেই লোভ লাগে, সে যে কোনো মানুষেরই খাওয়ার একটা জিনিস, মানে লোভনীয় একটা খাবার আর কি। খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপর তো গুড়টা আমি দিয়ে দিয়েছিলাম, গুড়টা দেখো কি সুন্দর, গুড়টা আর কি জাল হচ্ছে, তার মধ্যে ওর মধ্যে আমি আবার একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন আমি এমনি তো সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি খানিকটা। আর এই দেখো মশলাগুলো আমি ভাজা হয়ে গেছে, আর আমটাও সিদ্ধ করা আমটা আমি ঝুড়িটার মধ্যে তুলে নিয়েছি, আর গুড়টা আমার পাক দেওয়া হয়ে গেছে। আমি সিদ্ধ করা আমগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমগুলো পুরো কড়াইয়ের মধ্যে পুরোটা আম আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো আর কি। নুনও দেওয়া হয়ে গেছে, গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার বাকি রইল শুধু মশলাটা। এবার ওই গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মানে তলা দিয়ে যে এইটা রয়েছে, গুড়টা রয়েছে, ওপরে তো আমগুলো রয়েছে, সব নেড়ে চেড়ে একসাথে মিক্সড করে দিয়েছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো নাড়াচাড়ার পরে কিন্তু একদমই মিশে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি এই ধরনেরই করতে চেয়েছিলাম আচারটা, মনে হচ্ছে যে এই ধরনের আচারটা বেশ খেতে ভালো লাগবে, আচার যেভাবেই করো ভালো লাগবে খেতে। তারপর তো আমি ভাবলাম কি মিক্সিতে তাহলে আমি মশলাটাকে পেস্ট না মানে গুঁড়োটা করে নিই, যেহেতু আমি ভাজা হয়ে গেছে, সব কিছু ভেজে নিয়েছি। তারপর মিক্সিটা আমি নিয়ে এসে আমি মিক্সির মধ্যে গুঁড়োটা করে নিচ্ছি। দেখো
এই দেখো তারপরে আমার গুঁড়োটা আমার হয়ে গেছে সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছে। দেখো গুঁড়োটা, মশলাটা আমি করে নিয়েছি। এবার শুধু বাকি রয়েছে মশলাটা দিয়ে দেব আমি এর মধ্যে। এই দেখো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু দারুণ হয়েছে, সবাই বলেছে দারুণ হয়েছে খেতে। খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, খাওয়ার আগে ভয়েস দেওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা। দেখো গামলাটার মধ্যে কি সুন্দর লাগছে, ভীষণ লোভ লাগছে দেখে।